জোজো সন্দীপবাবুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ও লক্ষ্য করে যে সন্দীপবাবু রীতিমতো ঘামছেন, অস্থির অস্থির ভাব। জোজো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তবে একটা ব্যাপার বুঝতে পারছি না, মানে আপনি আমাদের কাছ থেকে ঠিক কী সাহায্য চান? সন্দীপবাবু মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকেন। তারপর জোজোর দিকে তাকিয়ে বলেন, প্লিজ আমাকে পাগল ভাববেন না। আমার মনে হয় আমাকে কেউ একটা খুন করতে চাইছে। গত 3-4 দিন ধরেই আমি স্পষ্ট বুঝতে পারছি যে কেউ আমাকে ফলো করছে। আর এই ফলো করার ঘটনাটা হওয়া শুরু হয়েছে ঠিক যেদিন রাত্রে আমি ওই অজ্ঞান হয়ে যাই রাস্তার ধারে, ছুরি পিঠে বিঁধে থাকা ওই লোকটাকে দেখি। ঠিক তারপরেই একটা লোক আমার পিছু নিয়েছে, জানি না কি কারণ। তবে সেখান থেকে আমার এই মনে হওয়া যে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। কেউ বা কারা আমাকে মারতে চায়। আর আমি আপনাদের কাছে এসেছি একটাই কারণে, আপনারা অ্যাটলিস্ট আমার কথা বিশ্বাস করুন। একটা মানুষ কিনা এজেন্সিতে এসেছে এই কারণে যে কেউ বা কারা ওকে খুন করতে চায়। ওইদিকে বড় সাহেবও চোখ কুঁচকে তাকিয়ে আছে সন্দীপবাবুর দিকে। ঘরটা চুরুটের ধোঁয়ায় ম ম করছে। জোজো গলা খাঁকড়ে বলে ওঠে, মানে আপনি বলতে চাইছেন আপনাকে কেউ খুন করতে চায়? কিন্তু খুন কেন করতে চায়? কোনো কারণ তো থাকবে। এমনি এমনি আজ ইচ্ছা হলো একজনকে খুন করব, এরকম তো হয় না ব্যাপারটা। সন্দীপবাবু প্রথমে কিছু বলে না, চুপ করে থাকে। তারপর মাথা নেড়ে বিমর্ষ গলায় বলে, আমি আসলে জানি না ঠিক কী কারণ, তবে আমার এই মনে হওয়াটা নিছক মিথ্যে নয়। আপনারা প্লিজ কিছু করুন, প্লিজ আমার কথায় বিশ্বাস করুন। জোজো উত্তরে ঘাড় নেড়ে বলে, আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো বুঝতে হবে। আপনি বলতে চাইছেন কেউ আপনাকে খুন করতে চায়, কিন্তু এর পেছনে কি কারণ সেটা বলছেন না। এমনি এমনি তো কেউ কাউকে খুন করে না সন্দীপবাবু। আপনি আর একটু খোলসা করে বলুন, আপনি ঠিক কী বলতে চাইছেন, আর একটু ক্লিয়ারলি বলুন। সন্দীপবাবু আবার মাথা নিচু করে বসে থাকে। ব্যাপারটা অদ্ভুত, জোজো মনে মনে ভাবে। সন্দীপবাবু নিশ্চয়ই কিছু কথা লুকোচ্ছে, সেটা ওর মুখ দেখেই বোঝা যায়। জোজো আবার বলে, সন্দীপবাবু চুপ করে থাকবেন না, যদি কিছু বলার থাকে সেটা বলুন আমাদের। আমরা একটা ডিটেকটিভ এজেন্সি, আর আপনি আমাদের কাছে এসেছেন সাহায্যের জন্য। এখন যদি আপনি কিছু লুকিয়ে যান বা কিছু না বলেন, তাহলে আমাদের আর কিছু করার থাকে না। জোজো এই শেষের কথাগুলো বেশ জোরের সাথে বলে, আর সেই জন্যই বোধহয় কাজে দিল। সন্দীপবাবু ভয় ভয় চোখে তাকায় জোজোর দিকে। ও এবার ধীর কণ্ঠে সন্দীপবাবুর দিকে তাকিয়ে বলে, একটা কথা তো বুঝতে পারছেন যে আপনি আমাদের কাছে এসেছেন সাহায্যের জন্য, এবং আপনি এখন বলছেন যে কেউ আপনাকে খুন করতে চায়। কিন্তু কেন খুন করতে চায় বা আপনারই মনে হওয়ার পিছনে ঠিক কী যুক্তি রয়েছে সেটা তো আমাদেরকে বলতে হবে, নাহলে আমরা জানবো কী করি। আর সবচেয়ে বড় কথা, আপনি বলছেন যে কেউ আপনাকে ফলো করছে। কে ফলো করছে সেটা খেয়াল করেছেন? সন্দীপবাবু সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, আমি শিওর আমাকে একজন মাঝবয়সী লোক ফলো করছে। মাথায় পাগড়ি, বোধহয় পাঞ্জাবি। গত 2-3 দিন ধরে আমি যেখানে যেখানে যাচ্ছি, আমার পিছনে ওই পাগড়ি পরা লোকটা ক্রমাগত আমাকে ফলো করে যাচ্ছে। আজ সকালে আমি যখন বাড়ি থেকে বের হই, আমি লক্ষ্য করেছি যে পাগড়ি পরা লোকটা আমার পিছু পিছু আসছে। এমনকি আমি যে এখানে এসেছি আপনাদের এজেন্সিতে, ওই লোকটা হয়তো আপনাদের এজেন্সির বাইরেই দাঁড়িয়ে আছে। এই কথা বলে সন্দীপবাবু থামে। জোজো টেবিলের উপর রাখা জলের গ্লাসটা সন্দীপবাবুর দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি একটু জল খান আর শান্ত হন। জোজোর কপালে গভীর ভাঁজ। বড় সাহেবের 2 ঠোঁটের মাঝে আটকে থাকা চুরুট প্রায় শেষের দিকে। উনি চুরুটের ছাই ফেলে সন্দীপবাবুর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, মানে এরকমভাবে তো আমরা কোনো কেস নিতে পারি না। মানে আপনি যেটা বলছেন যেটা সম্পূর্ণই আপনার মনে হওয়াটাকে, সেই ক্ষেত্রে ইউ মাস্ট রেফার টু পুলিশ। আমরা তো আপনাকে কোনো রকম প্রোটেকশন দিতে পারবো না। আপনি একটা পুলিশের ডায়েরি করতে পারেন, বা ডায়েরি না নিলেও একবার জানিয়ে রাখতে পারেন আপনাকে কেউ ফলো করছে, এটা বলে একটা কমপ্লেন করে আসতে পারেন। ইফ এনিওয়ান ক্যান হেল্প ইউ, তাহলে পুলিশ। এখানে এই মুহূর্তে আমাদের এই প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কিছু করার নেই, এটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সন্দীপবাবুর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি আকুতি করে বললেন, প্লিজ ডু সামথিং।
মানে আমি জানি যে আমাকে কেউ খুন করতে চায়। আমি ওদের সেই পিঠে ঝুড়ি বিঁধে থাকা লাশটাকে দেখে ফেলেছি। সেটাই হয়তো আমার খুন করার কারণ। সেই জন্যই আমাকে মারতে চায় ওরা। সন্দীপবাবুর এই শেষের কথাগুলো শুনে জোজো পিঠ সোজা করে বসে। তারপর প্রশ্ন করে, মানে যিনি খুন হয়েছিলেন তাকে আপনি চিনতেন? সন্দীপবাবু এবার আতঙ্কিত চোখে জোজোর দিকে তাকায়। আমতা আমতা করে বলে, না না, মানে চিনতাম না, কিন্তু আমার মনে হয় এটাই কারণ। জোজো চোখ কুঁচকে সন্দীপবাবুর দিকে তাকায়। জোজো শিওর সন্দীপবাবু কিছু একটা লুকোচ্ছে। সন্দীপবাবু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে বলে, আমি আপনাদের জানিয়ে গেলাম, যদি আমার কিছু হয়ে যায় আপনারা প্লিজ ঘটনাটা নিয়ে তদন্ত করবেন। সন্দীপবাবু এই কথাগুলো বলে উঠে দাঁড়ায়। জোজো মনে মনে ভাবে লোকটা বোধহয় সত্যিই পাগল। হঠাৎ করে এসে বলে যে উনি একটা ডেড বডি দেখেছেন, কিন্তু সেই ডেড বডিটাকে আবার খুঁজেও পাওয়া যায়নি। এখন বলছে কেউ ওনাকে খুন করতে চায়। সন্দীপবাবুর কথার মধ্যে অসংলগ্নতা রয়েছে। বড় সাহেব হাত তুলে সন্দীপবাবুকে দাঁড়াতে বলেন। তারপর ওর স্বভাবসিদ্ধ ভারী গলায় বললেন, দেখুন, এখানে আমাদের কিছুই করার নেই। আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারবো না। তার থেকে আপনি পুলিশকে জানান, ওরাই আপনাকে সাহায্য করবে। আপনি চাইলে আমি একটা চিঠি লিখে দিতে পারি। পাশেই হেয়ার স্ট্রিট থানা রয়েছে, ওখানে গিয়ে একবার জানিয়ে আসতে পারেন। আমি চিঠিটা না হয় লিখে দিচ্ছি যে আপনি এখানে এসেছিলেন। আপনার প্রোটেকশন লাগবে বলে আমার মনে হয়। ডু দ্য নিডফুল। বড় সাহেব থামে। সন্দীপবাবুর চোখে কেমন একটা নির্লিপ্ততা লেগে আছে। চুপ করে দাঁড়িয়ে থাকেন তিনি। বড় সাহেব আবার বলেন, কী হলো, লিখে দেবো একটা চিঠি? সন্দীপবাবু এবার ঘাড় নেড়ে বলে, না থাক, আমি আসছি। এই বলে দরজা ঠেলে সন্দীপবাবু বেরিয়ে যায়। কেবিনের ভেতর তখন এক গুচ্ছ নিস্তব্ধতা। বড় সাহেবের ঠোঁটে চুরুট এর মধ্যে ফুরিয়ে এসেছে। সেটা অ্যাশট্রেতে ফেলে জোজোর দিকে তাকিয়ে বলে, দিস ম্যান ইজ প্রবাবলি ইনসেন। জোজো কিছু বলে না, শুধু ছোট্ট একটা বলে ভাবতে বসে। সন্দীপবাবু লোকটা সত্যিই অদ্ভুত। তবে ওনাকে কেউ ফলো করছে, অনেক কারণেই ফলো করতে পারে কেউ ওনাকে, কিন্তু উনি খুন হবেন এই ধারণা ওনার এলো কোথা থেকে? জোজো কিছুতেই সেটা এখনো বুঝতে পারছেন।